সর্বোচ্চ লাইক ওয়ালা আইডি হচ্ছে আমাদের এই বাংলাদেশ টপ 1 আইডি। আর হয়তো বা গাইস তোমরা এটাও জানো বাংলাদেশের মধ্যে ফেয়ার ভাবে গেম খেলে 100 লেভেল করা প্লেয়ার মাত্র দুইজন, এক আমি আর একজন রাফি ভাই। একই সাথে যদি আমরা নেপালের কথা চিন্তা করি, মানে টোটাল বাংলাদেশ সার্ভারে কয়জন প্লেয়ার 100 লেভেল করছে ফেয়ার ভাবে, তাদের মধ্যে আরেকজন চলে আসবে নেপাল থেকে আদেশ গেমিং ভাই, তারও কিন্তু 100 লেভেল ফেয়ার ভাবে। মোটামুটি শৈলে একটা না অনেকটাই ভাব চলে আসবে যখন তোমরা জানতে পারবে আমরা টোটাল বাংলাদেশ সার্ভারে যে তিনজন 100 লেভেল প্লেয়ার আছে ফেয়ার ভাবে, তারা তিনজনই একই গ্রুপে। এবং তারপরে আমি গ্রুপটা নিয়ে অটোমেশনটা অফ করে দিয়ে তিনজনে মিলে 300 লেভেলের লবিতে লাগাই দিলাম 3 ভার্সেস স্কোয়াড। আজকে আমি তোমাদের জন্য যে ভিডিওটা নিয়ে আসছি এটা তোমাদের কাছে নরমাল ভিডিও লাগতে পারে, বাট যদি তোমরা একটু চিন্তা করে দেখো এই তিনজন 100 লেভেলের প্লেয়ার মিলে একই লবিতে একই সাথে কোন সার্ভারে কি এটা সম্ভব? চাইলেও কি কোনো ইউটিউবার বানাইতে পারবে? এবং বলতেই আমি টুকুস গান দিয়ে কিন্তু আমি একটাকে মেরে দিলাম পিকে নেবে, এবং মেরে দেওয়ার পর কিছুক্ষণ পরে আমাদের সামনে নাকি আরেকটা প্লেয়ার ছিল, বাট আমি প্লেয়ারের সাউন্ড ছিলাম পিছে থেকে। তো তারপরে দেখি এই তো পিছে প্লেয়ার এন্ড বলতে ভাই কি মারলাম ভাই, আমি হকার হয়ে গেছি এই দুঃখে নেপালে 100 লেভেল প্লেয়ার ভাই মরে গেল। এবং তারপরে আমি হক লাগিয়ে আকাশে উড়ে বেড়াচ্ছিলাম। আর যেহেতু আমি হ্যাকারের সাথে গেম খেললে 100 লেভেলের আইডিও চান্দের দেশে চলে যাবে, এই দুঃখ সইতে না পেরে রাফি ভাই এনিমির হাতে মরে গেল। ভাই রে ভাই এটা কোনো কথা? তোমরা যদি সবাই মরে যাও তাহলে তো আমার আসল হ্যাকটা সত্যিকারে অ্যাক্টিভেট করতে হবে। তো তারপরে কিন্তু আমি আমার বডির হক অন করে ডাইরেক্ট একটা প্লেয়ারকে মেরে দিলাম, এবং মেরে দেওয়ার পরে আমি রিভাইভ দিতে ডাইরেক্ট রিভাইভের ঘরে চলে আসলাম কোচিংয়ের ভিতরে। এন্ড এখানে ছিল কিন্তু একটা খেলোয়াড়, তো খেলোয়াড় ভাই কিন্তু ইউকং হয়ে আছে, এবং ফাইনালি এটাকে কিন্তু আমি ডাউনলোড করে দিলাম। বাট স্নাইপার কে ধরে চালাচ্ছে, এই কে মারে? ওই উপরে কই উঠলাম, মারে কে? এই ভাই উপর থেকে ভাই ভাই ভুল হয়ে গেছে ভাই আমার। ভাই পিসি লবিতে গেম খেলতে এসে আর যে কত প্রকার হ্যাকার দেখবো ভাই, দেয়ালের ভিতর দিয়ে মানে ঘরের উপর থেকে নিচে মারতেছে, এটা কেমনে সম্ভব? মোটামুটি অনেকগুলো রেকর্ড কিন্তু আমাদের এই বাংলাদেশ টপ আইডিতে হয়েছে, এবং আরেকটা রেকর্ড তোমাদের দেখাই দিই। এটা হচ্ছে স্কোয়াডে কিল এবং বুইয়ার রেকর্ড, যেখানে কিন্তু সর্বোচ্চ বুইয়া আমাদের 34,000 এবং কিল 3,60,000 প্লাস। এবং এখানে আদেশ ভাইয়ের প্রোফাইলে যদি আমরা দেখি তার কিন্তু স্কোয়াডে বুইয়া 28,000 এবং কিল 3,20,000 সামথিং। এবং রাফি ভাইয়ের আইডিতে যদি আমরা দেখি এখানে কিন্তু তার স্কোয়াডে বুইয়া 30,000 এবং কিল 3,24,000। তার মানে ওভারঅল সব মিলে কিন্তু আমাদের আইডিতে হাইস্ট কিল এবং বুইয়া স্কোয়াডে। তো রেকর্ডের কথা তো অনেক বললাম, এখন আমাদের ম্যাচে কিল করে একটা রেকর্ড করতে হবে। তো এই উদ্দেশ্য নিয়ে বরাবরের মতো আবার আমরা ল্যান্ডিং করে ফেললাম পিকে, এবং আমাদের সামনে ছিল একটা চাচা, এবং এই চাচাকে আমরা মাথায় মেরে দিলাম ভাই, মারলাম আর স্কোয়াড ওয়াইপ আউট। ভাই কি খেলি ভাই আমি। তো মোটামুটি শৈলে অনেকটা একটা ভাব নিয়ে আমরা চলে আসলাম পিকের ভিতরে, এবং এসেই কিন্তু এনিমির কিল মেরে দিলাম ভাই, অপু মেরে দিলাম। এন্ড বলতে সামনে কিন্তু ছিল আরেকটা খেলোয়াড় চাচা। হ্যালো খেলোয়াড় চাচা, হাউ আর ইউ? ভাই ভাই পিসি লবি ভাই খেলবই না ভাই, কি মানে এগুলা? মানে কভার ছাড়বা আর হেমলেট গায়েব হয়ে যাবে, মানে পিসি প্লেয়ার মানে হকার, কি আর বলবো। যাই হোক সেটা বড় কথা নয়, বাট বড় কথা হচ্ছে আমাদের দুইজন 100 লেভেলের প্লেয়ার বেঁচে আছে, আমাদের কোনো ভয়ই নাই। এবং বলতে আদেশ ভাই হ্যাঁ সেকেন্ডের মধ্যে শেষ। একবার না পারিলে দেখো দ্বিতীয়বার, দ্বিতীয়বার না পারিলে দেখো তৃতীয়বার, তৃতীয়বার না পারিলে দেখো চতুর্থবার। এই কথা মনে নিয়ে বরাবরের মতো আমি আবারও ল্যান্ডিং করে ফেললাম পিকে, এবং পিকে ল্যান্ডিং করার পরে কিছুক্ষণ পর দেখি এখানে একটা ব্লু সরি লাল লাল ক্রিমিনাল। হ্যালো ভাই আবার বলতে সনিয়া হয়ে গেছে ভাই রে ভাই, এটা কোনো কথা? এই টিমমেট ভাই তো পোল্টি মেরে দিল, কেমন হইলো না? আমার সাথে ছিল সবগুলো একসাথে, আমি ডাউন তো সব তোর, এটা কোনো কথা? কি আর বলবো, কষ্টের কথা। তো বলতে ওই মারিয়া বিবি সর্বনাশ, রাফি ভাই তুমি কাকে মারছো? এই কইতেছে কিন্তু হেভি ড্রাইভার দেখা যায়। এবং বলতে ফাইনালি কিন্তু আদেশ ভাই এটাকে কমাই দিল, মানে 200 লেভেল প্লেয়ারকে কোপাকুপি করতে যাচ্ছে পুরো। তো সেটা বড় কথা নয়, 100 লেভেলের প্লেয়ারের পাওয়ার এটা কিন্তু এখন দেখা যাবে, এবং গ্রেড কিন্তু ভিতরে গেছে। বাট কেমনে কি এই কি ভাই আদেশ ভাই কই ঢুকে গেল? সর্বনাশ, কেমন কয়জনের মাঝখানে আদেশ ভাই গেল? তিনজন সামনে বামে উপরে নিচে ওয়াল লাগাও, ওয়ালও নাই, গেছে রে গেছে। কি ভাই কই থেকে বাইতে ফেললো? এবং এই জায়গা থেকে বাইতে ফেলছে। এই দুঃখে আদেশ ভাইকে আমি বললাম যে ভাই তুমি সোলো ড্যান নিয়ে নাও, দেখা যাক তোমার কে বাঁচায়। তো তারপরে সাথে কিন্তু সে সোলো ড্যান নিয়ে নিল। ভাই রে ভাই এখন কি হবে জানতে হইলে ফুল ভিডিও দেখতে হবে। অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে ভিডিও দেখা শুরু করো, এন্ড কমেন্ট করে জানাই দিও। আরেকটা ঘটনা হচ্ছে আজকে কিন্তু আমরা বুইয়া করে ছাড়বো তিনজন 100 লেভেলের প্লেয়ার মিলে, তাতে যতই হ্যাকার পড়ুক বা যতই হকার চাচা পড়ুক, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে ভিডিও দেখা শুরু করো। আজ একটা বিরাট ছাড়াহাড়ি হইব। আসসালামু আলাইকুম
গাইস, কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে অনেক অনেক বেশি ভালো আছো। আর তোমাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ। অনেকেই কিন্তু আমাকে বার্থডে উইশ করছে, অনেক প্রোডাকশন টিম করছে, অনেক ভাই ব্রাদার করছে, অনেক বন্ধু করছে, অনেক সাপোর্টার করছে, অনেক বড় ভাই, অনেক ছোট ভাই, অনেকেই কিন্তু আমাকে উইশ করছে। তো তাদের জন্য অনেক অনেক বেশি 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 থ্যাংক ইউ। আমার মন থেকে অনেক অনেক ধন্যবাদ। এত জনের রিপ্লাই দিতে গেলে তো আমি মোটামুটি কমায় চলে যাবো, তোমাদের জন্য আর ভিডিও দেওয়া হবে না। এর জন্য গাইস রিপ্লাইটা আমি ভিডিওর মাধ্যমেই দিলাম। তো বার্থডেটা কিন্তু গতকালকে ছিল, আজকে কিন্তু আবার মানে মোটামুটি শেষ। 18 তারিখ বার্থডে ছিল আমার। তো আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেলের হিসাবে আমরা বাদ দিয়ে ডাইরেক্ট আমার ভিডিওর টপিকে চলে আসি। তো ভিডিওর টপিকটা হচ্ছে, আমরা কিন্তু তিনজন মানে পুরো বাংলাদেশ সার্ভারে তিনজনই ফেয়ারভাবে 100 লেভেল করা আছে। তার মধ্যে তিনজনই আমরা চলে আসছি একই লবিতে একই সাথে। তাও আবার খেলবো 3 ভার্সেস স্কোয়াড পিসি লবিতে। তাও আবার কি লেভেলের যে হ্যাকারগুলো পড়ছে এবং কি লেভেলের যে অত্যাচারগুলো হইছে কি আর বলবো। যাই হোক গাইস, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো এবং অবশ্যই লাস্ট দুটো ভিডিও কিন্তু অনেকটাই রিচ কম, তোমরা লাইক ঠিক মতো করো নাই, আবার কমেন্টও ঠিক মতো করো নাই ভাই। এই ভিডিওতে কমেন্ট, লাইক, শেয়ার করে ফাটাই ফেলো। এন্ড অবশ্যই টুর্নামেন্টও কিন্তু চলতেছে, একটা আনঅফিশিয়াল বড় টুর্নামেন্ট। ওটারও কিন্তু সেমিফাইনাল আমরা উঠে গেছি বাদ পড়তে পড়তে। ওটারও গাইস ভিডিও খুব সুন চলে আসবে। এবং কথা হচ্ছে ডাইরেক্ট আমরা মেইন ভিডিও টপিকে চলে যাই। তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে ভিডিও দেখা শুরু করো। তো মোটামুটি অনেকগুলো ম্যাচ তো আমরা খেলছি, হ্যাকারের অত্যাচার, তারপরে বিনোদনকর ঘটনা, অনেক ঘটনা করতে করতে তো অনেকগুলো ম্যাচ আমরা মারা খাইছি। তো লাস্ট ম্যাচে কিন্তু আদেশ ভাই ভেগে গিয়ে 16 ডেয়ার নিয়ে আমাদের রিভাইভ দেয়। এন্ড রিভাইভ দেওয়ার পরে মোটামুটি আমাদের হালকা পাতলা কিছু ফাইট হয় এবং তার পরবর্তীতে ম্যাচে লাস্টে দেখো কি হয়, আদেশ ভাইকে কে যেন ডাউনলোড করে দেয় নেপালি ভাইয়াকে, এবং তারপরে কিন্তু আমি তাকে এসবিডিওয়াই দিয়ে 2 গুলি দিয়ে উড়াই দিই। এবং বলতে না বলতেই মুকেশ সামনে কে যেন রাশ করতে আসতেছে বড়, এবং এই মাকুসা ভাই 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 এইটা কোনো কথা? মানে যে জিনিস, তো অবশ্য এই জিনিসটা তো আমি ইউজ করা শুরু করছিলাম এবং নিচে ভাই স্নাইপার মারে এমপি40 মতো ভাই ইউজার নাকি লল দেয় ভাই ভাই। বদলা রাবি ভাই, ইউ নট বদলা, আই কি জানি বলে, আই বদলা উইথ ইউ। এবং বলতে না বলতে ফাইনালি কিন্তু রাবি ভাই চলে গেছে। আমার ইংলিশ শুনে রাবি ভাই হাসতে হাসতে দাঁত খুলে ফেলছে এবং খুলে ফেলার পরে ফাইনালি কিন্তু টমেটো দিয়ে মারলো একটা ঢেল, এবং ঢেলকে কিন্তু ইনিমির নিচের একটা টমেটো উড়ে গেল এবং তারপরে কিন্তু ইনিমির পুরো টমেটোটাই উড়ে দিল আদেশ ভাই পিছে থেকে। এবং ফাইনালি কিন্তু আমাদের এখানে, আমাদের তো না, আদেশ ভাইয়ের এখানে 5 জায়গায় 6 কিল হয়ে যাবে এবং রাফি ভাই কিন্তু মোটামুটি অনেকগুলো কিল ছিল। এবং লাস্টে ভাইরে ভাই, আদেশ ভাই তো ভালো স্নাইপার চালাতে পারে, আগে জানলে তো ভাই হ্যাকার ট্যাকারও গেমতে ব্যাক করে দিত। এবং ভাই ভাই সুনাম কি বেশি করে ফেললাম নাকি? এবং আকাশ থেকে নামতেছে একটা পাখি এবং পাখিকে উড়ি ভাই বাবা বাবা বাবা। মানে মোটামুটি পিসি প্লেয়ার অনেক ভালো স্নাইপার চালায়, বাট ওদিকে কিন্তু আদেশ ভাই অনেক ভালো স্নাইপার চালাচ্ছে। এবং তারপরে কিন্তু নিচের দিকে আরো প্লেয়ার ছিল, বাট প্লেয়ারকে খেলোয়াড় বানানোর উদ্দেশ্যে যাচ্ছিল এবং বলতে না বলতেই এমপি40 মতো চালানো শুরু করে দিল ভাই ভাই। এখনো কিন্তু 3টা প্লেয়ার বেঁচে আছে। তো এইভাবে স্নাইপার চালাতে থাকলে জোনটাও কিন্তু আমাদের সাথেই দিছে। তো ভুইয়া কিন্তু অনেকক্ষণ পর একটা আমরা সফলতা দেখতে পারবো, বাট এক গুলির প্লেয়ার ভাই মারো না কেন? এর রাফি ভাই কি করে এখানে? ভাই 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 জুম করে মারো না আদেশ ভাই, জুম 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 করকে মারো বড়। এবং বলতে না বলতেই কিরে ভাই, ইজি এক শট, লাস্ট ওয়ান শট, জুম করলে তো হেড লাগবে। ইজি 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 একটু বেশি মানে বেশি মুডে চলে আসছিল। তো বলতে না বলতে ফাইনালি কিন্তু হক শট, এবং হক শট মেরে দেওয়ার পরে লাস্টে কিন্তু একটা প্লেয়ার, এবং এটা কিন্তু রাফি ভাই ডাউনলোড করে দিল। রাফি ভাই কিন্তু কোনো অংশে কম নয়। এবং বলতে না বলতেই ভাই সবার কাছে 3 জনের কাছে 90 লেভেলের ওয়াল ছিল আমাদের ভাই। ওয়াল লাগালে তো ইনিমি পুরাই ভয় পেয়ে যাচ্ছিল যে ভাই 3টা 90 লেভেলের প্লেয়ার, বাট এরা তো 100 লেভেলের প্লেয়ার, এটা কিন্তু জানতোই না। এবং ফাইনালি ভাই মোটামুটি 7-8টা ম্যাচ হ্যাকার রাতে দৌড়ানো জয় বাংলা খাওয়ার পরে অবশেষে আমাদের একটা ম্যাচ ভুইয়া হইল। এখন একটু হাততালি দিই। যাই হোক গাইস, প্রথম বইটা করার পরে মোটামুটি শৈল অনেকটা ভাব নিয়ে পরবর্তী আরেকটা বইয়া করার উদ্দেশ্যে, মানে ভালো মতো বইয়া করার উদ্দেশ্যে ল্যান্ডিং করে ফেললাম পিকে। বাট কতগুলো নামছে রে ভাই ম্যাপের দিকে, তো যদি তোমরা খেয়াল করলে তো পুরো অবস্থা খারাপ হয়ে যাবে। এবং অবস্থা মোটামুটি টাইট, বাট মুখের সামনে একটা প্লেয়ার। হ্যালো ভাইয়া, আর ইউ কি অবস্থা, কোথায় দেখতেছো? ফাইনালি কিন্তু এটাকে আমি ফামাসের 1 লেভেল দিয়ে হেডশট মেরে উড়াই দিলাম এবং তার টিমমেট কিন্তু চলে আসছে আমার বদলা নেওয়ার জন্য। হ্যালো ভাইয়া, আর ইউ কি অবস্থা? এবং এটা কেউ গাইস হকার, মানে আমি কি মারতেছি ভাই, কি খেলি ভাই। তো তার পরবর্তীতে মোটামুটি 2-2টা কিল নিয়ে মোটামুটি শৈলে একটা ভাব সাপ নিয়ে যাচ্ছিলাম। বাট এই অবস্থায় আমাদের আদেশ ভাইয়ের জয় বাংলাকে যেন করে দিল। তারপরে মোটামুটি আমি ভালো ড্যামেজ দিলাম, বাট ফামাস দিয়ে তো আর হেডশট এরকম ভাবে জুম করে লাগানো কষ্টকর। সামনে গাইস মোটামুটি তো লাগা যায়। এ রাফি ভাই হ্যালো, আপনি কি? ভাই ভাই ওয়েট এটাকে মারবো না। হ্যালো চাচা, আর ইউ কি অবস্থা, বাবা ভালো নাকি? তো তাড়াতাড়ি করে কিন্তু আমি এখান থেকে রাফি ভাইকে উঠাই দিলাম, না সরি আদেশ ভাইকে উঠাই দিলাম। তো উঠাই দেওয়ার পরে আরেকজন 100 লেভেল প্লেয়ারকে আমাদের তুলতে হবে, তার আগে আমি এখান থেকে ডাবল ভেক্টরটা হাতে নিয়ে ফাইনালি কিন্তু রিভাইভটা আমরা দিয়ে দিব। সামনে কিন্তু এখন অনেকগুলো প্লেয়ার আছে, বাট আগে রিভাইভটা দিয়ে রিভাইভ দেওয়ার স্কোরের মধ্যে মুখের মধ্যে প্লেয়ার। এন্ড এটাকে কিন্তু আমি করে দিলাম ডাউনলোড, যদিও এমন টাইমে রিলোড চলে আসছিল ভাই, কি আর বলবো। মুখে আরেকটা প্লেয়ার, এটা ডাউন ভাই পিছে। আদেশ ভাই মারো মারো ভাই 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 ভাই, জোন পুশার নাকি আবার মার দিল। এই দেখেই বোঝা যাচ্ছে দিনকাল আমার অনেকটাই খারাপ যাচ্ছে বর্তমানে, যার কারণে এতগুলো ম্যাচ বারবার খালি মায়ের খাইতেই আসি। তো পরবর্তীতে কিন্তু এখানে আদেশ ভাই অলরেডি কিন্তু এখন রিভাইভটা দিয়ে দিবে। রিভাইভ দাও, তারপরে গেছে আমাকে তোমরা রিভাইভ দাও। রিভাইভ দেওয়ার পরে তারপরে তোমরা জয় বাংলা যাইছে তাই করো, এটা আমার দেখার বিষয় না। তো তার পরবর্তীতে কিন্তু 2জন 100 লেভেলের প্লেয়ার
ভাই মিলে আমাকে রাফি ভাই কিন্তু রিভাইভটা দিয়ে দিল। এন্ড রিভাইভ দেওয়ার পরে মনে মনে বলতেছিলাম হাম রিভাইভ পা গিয়া বড় হাম আমি সবকো মারেগা, এমন উদ্দেশ্য নিয়ে বরাবরের মতো আকাশ থেকে ল্যান্ডিং টেন্ডিং করে হালকা পাতলা দু একটা ছেটাফাটা কিল করে লাস্টের দিকে চলে আসলাম। কেন লাস্টের দিকে চলে আসলাম এটা একটু পরে তোমাদের বলতেছি, কারণ ভিডিওটা শেষের দিকে এটা। এন্ড মুখের সামনে কিন্তু এই যে রাফি ভাই কিন্তু একটা ডাউনলোড করে দেয়, বাট আমি এখানে একটা 2 নাম্বারই করতে যাই, ভাবি যে এটা রিভাইভ দিব ওই টাইমে লঞ্চারটা মারবো, বাট রিভাইভও হয় নাই। মাঝখান থেকে আমার লঞ্চারের ড্যামেজ খেয়েছে 180 আর বাকি 20 ড্যামেজ দিয়ে রাফি ভাই কিল ড্যামেজ। এটা কোনো কথা? এই গোল্ডেন হিপ ধর রাফি ভাইয়ের কাছে আমি গোল্ডেন সিজন 3 না 4 আছে, তো এই জায়গায় কিন্তু গোল্ডেন হিপ আপটার নাম ছিল, বাট এটাকে কিন্তু ভাই অলরেডি গোল্ডেন হিপ কে উড়াই দেওয়া হয়েছে। উড়াই দেওয়ার পরে এক টিমমেট কিন্তু এখানে ছিল, হ্যালো চাচা হাউ আর ইউ, কি অবস্থা বউ বাচ্চা ভালো নাকি? এন্ড H2K ডন, তো H2K ডন ভাই ফুল স্কোয়াড কিন্তু এখানে শেষ। এন্ড তারপর ওদিকে কিন্তু ম্যাচের লাস্টের দিকে আমরা চলে আসছি। এন্ড এখানে কিন্তু অ্যালাইভ আছে এখনো 16টা, মানে 13টা এনিমি স্টিল অ্যালাইভ আছে, মোটামুটি অনেকগুলো কিল পাবো এমন উদ্দেশ্য নিয়ে অলরেডি কিন্তু একটাকে মেরে দিলাম। মেরে দেওয়ার পরে কিন্তু এই ওয়ালের পিছে একটা ছিল, এটাকে আমরা মারবো। হ্যালো ভাইয়া হাউ আর ইউ, জিআর গেমিং লাইভ ভাইকে উড়াই দিলাম। উড়াই দেওয়ার পরে শুটার ভাই কিন্তু এখানে রাফি ভাইকে শুট করে দিল। এন্ড শুট করে দেওয়ার পরে স্নাইপার দিয়ে ভাই কি মারতেছে একের পর এক। এন্ড মোটামুটি সেটা বড় কথা নয়, আবার রাফি ভাই কয়বার ডাউনলোড হবেন ভাইয়া বড়। এন্ড বলতে না বলতে হালকা ড্যামেজ কভারে যে এটা কোনো কথা, কয়জন পিছে মারে সর্বনাশ। ভাইরে ভাই পিছে থেকে মারে সামনে থেকে মারে, আবার এফজিএল কই যাব আমি, মানে এফজিএল উঠার আগে ডাউন হয়ে যাচ্ছে। উঠলাম এই যে দেখছো ওয়াল লাগানো সময় না পাচ্ছি, কিছু করতে পারছি, মানে উঠতেছি আবার ডাউন। ভাই এটা কোনো কথা ভাই, কি মার খাইলাম চারদিক দিয়ে। কন্ট্রোল মূলত এই জন্যই ভিডিওটা আমি কেটে দিয়েছিলাম, কারণ ওই ম্যাচটা আমাদের জয় বাংলা হবে, বাট এই ম্যাচে আমরা বুইয়া করেই ছাড়বো, শেষটা আমরা দেখেই ছাড়বো। তো বরাবরের মতো আমাদের টুর্নামেন্ট প্লেস ল্যান্ডিং করতেছিলাম আমরা ওইখানে মিলে, এবং মিলে ল্যান্ডিং করে আমরা প্রচুর করবো কিল, তারপরে করবো আমরা কিল। বাট এখানে অনেকগুলো এনিমি, এগুলা দেখে তো চলে গেলাম আমি ফিলে, এবং ফিলে তো যাওয়ার আগে এই হ্যালো ব্রো, নো ব্রন টু কিল, মানে বন টু কিল বাংলাদেশে চলে এসে, এর জন্য গাইছে আমার ওয়ালের বিরুদ্ধে হয়েছে, সে তার সার্ভারে নেট প্রবলেম না, এর জন্য আর কি। যদিও এটা বাংলাদেশের গরিবের বন টু কিল, ওইদিকে আমরা না থাকাই বিটুকে গরিবের বিটুকে। এবং বলতে না বলতে ইমরান ভাইয়াকে কিন্তু আমাদের রাফি ভাই আদেশ ভাই উড়াই দিছে। তো উড়াই দিতে না দিতে ডানে কিন্তু আরো প্লেয়ার ছিল, এটাকে হালকা পাতলা ড্যামেজ দেওয়ার চেষ্টা, বাট ব্যর্থতা মোটামুটি। এবং এদিকে কিন্তু রাফি ভাই ইউ ক্যান ডু ইট আই নো বড়, বাট এটা কিন্তু এখানে কি যেন একটা কর্ণ ক্যারেক্টার লাগাইছে ভাই, কর্ণ না গেম দিয়ে ব্যান হয়ে গেছে, এবার ওই ক্যারেক্টার করতে পাইলো হোয়াট দা ফাউ কথা বড়। এবং বলতে না বলতে ওরে ভাই আদেশ ভাই মানে লিজেন্ড হয়ে গেছে, মানে 100 লেভেলের প্লেয়ার বলতেই হকার। এটা আসল গেম প্লে হচ্ছে, এটা 100 লেভেল প্লেয়ারের। আমার গেম প্লে তো এটা ভাই আমি কিছু বলি নেই, তো আমি তো মানে তোমাদের জন্য ফানি ভিডিও বানাতে আসছি, আমি কি গেম প্লে করতেছি? গেম প্লে যখন আমি করবো এমন সিরিয়াস হয়ে যাবো যে লবি সবাই নিয়ে ব্যাক করে দিবে। এর জন্য গেছে আমি সিরিয়াস ভাবে গেম খেলি না, আসলে মজা করে খেলি, তোমাদের বিনোদন দিই, বাট সেটা বড় কথা নয়। বড় কথা এইটা যে অবশেষে কিন্তু আমাকে রাফি ভাই এখান থেকে রিভাইভটা করে দিল। রিভাইভ করে দেওয়ার পরে আরো কিন্তু এনিমি ওখানে ছিল, এবং আমাদের আদেশ ভাই কিন্তু একের পর এক কিল করিতেই আছে, বাট এখন পর্যন্ত আমার কিলের খাতাই খুলে নেই। তো ল্যান্ডিং করার পরে সামনে থেকে এনিমি ভাগতেছিল, এটাকে আমি হালকা ড্যামেজ দিলাম। এনিমি মিলে থেকে সিঙ্গেল প্লেয়ার ভাইয়া যাচ্ছে, তো এটাকে তোমাদের মারতেই হবে। ওয়ালটা লাগাবো ভাবছিলাম, বাট এই তো ভয় পেয়ে গেছে, ওয়ালটা আমি লাগাবো না, ওয়ালটা সামনে গিয়ে লাগাবো। তো ফাইনালি ওয়ালটা লাগিয়ে দিলাম। হ্যালো চাচা হাউ আর ইউ, এদিকে রাশ করতে যাও, এই নাও এক শট। এন্ড তারপর বলতে এই যে রে ভাই চাইনিকে একটা লাগিয়ে রাখছে, মরেই না। 3টা নাকি শট মারা লাগে নতুন শটগানের, 2 শট মারলেই মরে যায়, এখানে 3টা মেরে এটাকে মারা লাগলো, কি আর বলবো কষ্টের কথা। তো বলতে না বলতেই সামনে দিকে কিন্তু প্লেয়ার আসতেছিল, এবং আসতে না আসতে কিরে ভাই প্লেয়ার মারতেছিলাম, পিছে চলে আসছে গাড়ি নিয়ে জোন পুষার, এখন থেকে জোন পুষার গাড়িতে নিয়ে আমাদের মারা শুরু করে দিছে। দিনকাল কি এতই খারাপ বড়, মানে জোন পুষার নিয়ে মারা শুরু করে দিছে। তো যাই হোক সেটা বড় কথা নয়, ভিডিওতে তোমাদের এখন লাইক করা নাই, অবশ্যই লাইক করে দিও, চ্যানেল অন্তত সাবস্ক্রাইব করে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, বেশি সাপোর্ট করতে হবে, এবং সাপোর্ট দিলে অবশ্যই সাপোর্ট পাবেন। তো তারপর কিন্তু গাড়ি নিয়ে আমি যাচ্ছিলাম সামনের দিকে, এবং যেতে পথে যে তানবীর নামে যে একটা প্লেয়ার, এটা কিন্তু মেবি হকার, অনেকগুলো স্নাইপার দিয়ে হেডশট মারছে এমএ2 দিয়ে, তো একটু হালকা পাতলা সাবধানে খেলতে হবে। তো তারপর কিন্তু এখানে আমি একটাকে উড়াই দিলাম, এই জন্য পুরো সোজা দৌড়ে যাচ্ছিল, আশেপাশে কিছু না দেখা। আর একটা কথা তোমাদের আমি আবারও বলে দিচ্ছি, আমার কিন্তু কোনো টিকটক অ্যাকাউন্ট নাই ভাই, আমার কোনো টিকটক অ্যাকাউন্ট নাই। আমার 2টা জিনিসই আছে, ফেসবুক এন্ড ইউটিউব, তাছাড়া এই গেম আইডি, তাছাড়া কিন্তু আমার কোনো টিকটক অ্যাকাউন্ট নাই। সো টিকটকে আমার আইডি বা আমার ভয়েস কপি করে অনেকে বাইসেল লাভি যাবে, অনেক কিছু করে, আমার কি কাজ নাই নাকি ভাই? আমি ডায়মন্ড সেলিং এর ওয়েবসাইটই চালাই না, এখানে আমি আইডি বাইসেল করতে যাবো? দিনকাল কি আমার এতই খারাপ? যাক সেটা বড় কথা নয়, ভিডিওই আমি আপলোড দিই 3-4 দিন পর, আর আইডি বাইসেল যদি করার মতো এবং দিনকাল চলে আসতো, তাহলে তো আমি ভিডিও একদিনে 4-5টা করে আপলোড দিতাম। যাক সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে একটা অফিসিয়াল টুর্নামেন্ট হেরে গিয়ে মোটামুটি অনেকদিন কমাই ছিলাম, ওই কমা থেকে এখনো কেটে উঠতে পারিনি। আবার অনেকেরই
মোটামুটি আমি অনেকটাই দুঃখ দিয়েছি তোমাদের মনে, এটা আমি জানি। ওই টুর্নামেন্টে হারার পর অনেকেই কষ্ট পাইছে। তো তার পরবর্তীতে কিন্তু মোটামুটি অনেক সাপোর্টারই এখন হালকা পাতলা হেটার্সের দিকে যাচ্ছে। আশা করতেছি যারা রিয়াল সাপোর্টার ওরা কখনো টেম্পোরারি সাপোর্ট করবে না, অবশ্যই ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবে, ভুল হলে দেখাই দিবে, শিখাইতে সাহায্য করবে, এবং আমিও আমাদের যেটা আমরা জানি পারি শিখাবো এটা তোমাদের, এবং এটাই হচ্ছে রুলস। বাট তবুও যদি অনেকে আছে যে ওই টুর্নামেন্টে হারার পরে অনেকেই মন টন খারাপ করে যে ভাই আর কোনো সাপোর্ট নাই, উল্টাপাল্টা অনেক কাহিনী, তো এরকম করতে চাইলে তো মনে হয় না ওটা রিয়াল সাপোর্টার হইলো। এবং তার পরবর্তীতে কিন্তু জিপ লাইন দিয়ে আসতে আসতেই যে তানভীর, বলছিলাম না যেখানে বাঘের ভয় সেখানেই হ্যাকার হয়, তো বলতে না বলতেই এই তো হকারলা চাচা অলরেডি কিন্তু আদেশ ভাই ঘুরে দিছে একটা শট মেরে, এবং এই যে আবার ভাই দেখো একের পর এক মারতেই আছে। রবি ভাই 50-40 ড্যামেজ হয়েছে, মারো 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 রবি ভাই, ইউ ক্যান ডু ইট। এই তো তানভীর 777, হ্যালো হকার চাচা, কেমন লাগলো? আমাদের 100 লেভেলের প্লেয়ার ভাই কিন্তু হ্যাকারও হয়ে দিল, বুঝতে পারতেছো আমরা কি লেভেলের পুরো? তোমরা কি বুঝতে পারলা বড়? এবং যেহেতু আমাদের টিমমেট পুরো তো দেখতে পাইলে ভাই আমি একটু পুরো হই নাকি বলো? তো তারপরে কিন্তু আমরা আস্তে আস্তে একদম পুরো হওয়ার উদ্দেশ্য নিয়ে যাচ্ছিলাম সামনের দিকে, এবং তোমরা যারা লাইক করো নাই তাদের কিন্তু আমি বলে দিলাম লাইক করে দাও পুরো, এবং তাড়াতাড়ি কিন্তু ফলো করে দাও ভাই, সাবস্ক্রাইব করে দাও ভাই। এখন বলতে না বলতেই সামনে কিন্তু একটা প্লেয়ার মজা করলাম আর কি, এটাকে উড়াই দিলাম, দুইটা প্লেয়ারকে আমি উড়াই দেওয়ার পরে সামনের দিকে আরো প্লেয়ার ছিল। হ্যালো ভাইয়া, প্লেয়ার না খেলো, আর তোমার দিকে আমি যাচ্ছি, এই উকুঙের ভিতরে শট, এবং এই দেখো উকুঙের ভিতরে মারছো না, তোমার মাথা আমি খুলে পকেটে রেখে দিয়েছি বড়। এখানে ফুল একটা স্কোয়াড আছে, এদেরকে মারতে হবে। অলরেডি কিন্তু আমি যাচ্ছি আগে আগে যেতে হয়ে, আগে বাড়তে হয়ে, এটার পিছনে দুইটা না তিনটা আছে, এই নাও একবার দুইটা না তিনটা ড্যামেজ খেয়ে গেছে। তো ফাইনালি কিন্তু এটাকে মারবার কথা ড্যামেজ দেওয়ার চেষ্টা, বাট ব্যর্থতা এদিকে। তারপরে আমি কিন্তু তার সময় চলে আসলাম, ছুকে এটাতে মারার পরে এই হ্যালো কোথায় এখানে তুমি চাচা, এই যে পিছে তো দেখো, এই নাও হকার চাচা, এসটি মামা, মামাকেও কিন্তু উড়ে দিলাম, এন্ড মামা হ্যালো, নো 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 মামা, ওই যে বলে না ওই মামা না প্লিজ। তো তারপর কিন্তু সামনের দিকে আরেকটা প্লেয়ার ছিল, এটাকেও কিন্তু আমি মেরে দেওয়ার চেষ্টা করবো ভাই। হকারকে একটা আমার উপরে লাগে ভাগতেছে, এবং রাফি ভাই কিন্তু লাস্টে এটাকে ড্যামেজ দিছিল, ওটা চলে বেড়ে মরে যায়। এবং অবশেষে আমাদের মোটামুটি পুরো প্লেয়ার হওয়ার একটু সময় এসে গেছে, 7টা কিল অলরেডি ডান। এই ম্যাচটা আমাদের বুইয়া করিতেই হবে এমন উদ্দেশ্য নিয়ে সামনের দিকে যেতেছিলাম, এবং যেতে যেতে পথে আকাশ থেকে নামছিল একটা পাখি, বাট পাখিকে মেরে দিল আমাদের রাফি ভাই। কি আর বলবো, মানে রাফি ভাই কিলচোর হয়ে গেছে বড়, এটা কোনো কথা? তারপরে আস্তে আস্তে আমি সামনে দিয়ে যাব, এবং যেতে যেতে পথে আদেশ ভাইকে কে যেন ড্যামেজ দিয়ে পুরো মাথা পাটা, একদম সরি মাথা না বডি একদম উড়াই দিছে। উড়াই দেওয়ার পরে রাফি ভাই, এবং রাফি ভাইয়ের নাম দিতে নিতেই রাফি ভাই রে রাফি ভাই, এটা কোনো কথা? এক 100 লেভেলের প্লেয়ার চাঁদের দেশে, বাকি দুইজন এখনো 200 লেভেলের লবিতে খেলতেছি, এবং 200 লেভেল মিলে এই দেখো দেখো মাকড়সা, এটা দেখলে তো ভয় লাগতেছে। তো এটা আমি উড়াই দিলাম, উড়াই দেওয়ার পরে এখন আমি যাবো, এখন আমি বীরের বেশি গিয়ে মাকড়সা চাচাকে একদম এমন মাইর দিব, মাইরটা কি আবার উপরে তার ছোঁয়া লাগে, কি আর বলবো কথা? সেটা বলবো এই মাকড়সা মারছে ভাই, লাল উঠছে ভাবছে তার ছোঁয়া, এটা কোনো কথা? মানে উপর থেকে মাকড়সা লাগছে লাগাইছে, বাইরে কেন চলে আসলো, এটা কোনো কথা? তো সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে এখন আমাদের ক্ষেত্রে এই ওস্তাদ আস্তে আস্তে এই যে গেছে। এখন কি হবে আমার? এখন আমার কি হবে? আসসালামু আলাইকুম বড় ভাই, আমি আপনারা দেখি নাই, আপনি আমার দেখেন নাই। তো তারপর কিন্তু এখন আমি ভাগবো এখান থেকে ভাই, বুইয়া তো আমার করতেই হবে, এখনো 7টা প্লেয়ার বেঁচে আছে, 1v7। তো দেখা যাক এই ম্যাচটা আমরা বুইয়া করতে পারি কিনা, বুইয়া করতে পারি কিনা, আমি আগে ভাগি তারপরে যা হবে দেখা যাবে। তো তারপর আমি উকম হয়ে আস্তে ধীরে এখান থেকে চলে যাবো ডাইরেক্ট আমার টাওয়ারের উপরে মোটামুটি অনেকক্ষণ বসেছিলাম, এন্ড বসে থাকার পরে ম্যাচের লাস্টের দিকে কিন্তু এখনো প্লেয়ার ছিল 3টা এক্সট্রা, মানে 1v3 মেবি সিচুয়েশন। বুইয়াটা আমি করবো, এর জন্য আমি চুপচাপ বসে গেলাম, বিকজ হকার চাচা যদি আবার আকাশ থেকে জাগ্রত হয়ে যায় যে কোনো টাইমে আমাদের জয় বাংলা করে দিতে পারে। বাট লাস্টে কিন্তু ছিল 1v2 সিচুয়েশন, তো ইজিলি আমাদের এই বুইয়াটা নিতে হবে এমন উদ্দেশ্যে নিয়ে ম্যাচ শুরু করেছিলাম। বাট ফুল ড্যামেজ একটা ভাই, একদম পুরো ড্যামেজ, বাট হেডটা লাগলে কিন্তু ডাউনলোড হয়ে যেত। বাট সেটা বড় কথা নয়, বড় কথা গাইছি এখানে জোন আছে হালকা একটু, এবং এই জোনের ভিতরে আমি আপাতত দাঁড়াই গেলাম। জোনটা গাইজ দেখো না দিছে আমাকে, না দিছে এনিমিকে, জোন একদম পুরো ডান সাইডে। বাট সেটা বড় কথা নয়, আমার উপরে রাশ হচ্ছে বড়, দুকবুক কর রাহা হয় বড়, এবং বলতে না বলতে হালকা ড্যামেজ দেওয়ার চেষ্টা, রাইটটাকে ড্যামেজ দিতে হবে। তার হচ্ছে হাওয়ারি ভাই ভাই, হাওয়ারি বলতে না বলতে এই দেখো এসবিডি ভাই, নো 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 90 লেভেলের ওয়াল, একটু তো মানে হালকা পাতলা ডরাও, আমাকে দেখে ভয় পাও। তো বলতে না বলতে ওকার ইন দ্য চ্যাট ভাই, এটা কি মারলাম ভাই। তো তার পরবর্তীতে কিন্তু আর প্লেয়ারই আছে কয়টা, আমাদের কিন্তু ইজিলি এখন সফলতার দ্বার প্রান্তে মোটামুটি চলে আসছি, এবং একটা কিন্তু কনফার্ম লাস্ট ওয়ান প্লেয়ার ইজিলি কিন্তু বুইয়াটা হয়ে যাবে। আমাদের টিমের যে রিঅ্যাকশন দিতেছে পাগলা রিঅ্যাকশন, দাঁড়াও আমি আগে মেরে দেই তারপরে দেখাই তোমাদের, মানে হিন্দিতে রিঅ্যাকশন চলতেছে। বাট এই ভাই 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 আমার কাছে তো যে গ্রেনেড একটা নাই, মানে একটু আন্তাজে ভুল হয়ে গেল। বাট সেটা বড় কথা নয়, মোটামুটি ফুল ম্যাচ লাস্ট ওয়ান শট। চাচা আপনি এখন কোথায় পালাবেন বলেন তো? হ্যালো হাউ আর ইউ, এদিকে আসেন কি রে, তো দাঁড়াই আছে এক জায়গায়। হ্যালো চাচা হাউ আর ইউ, কি অবস্থা, বউ বাচ্চা ভালো নাকি? বলতে না বলতে ফাইনালি শট এন্ড K21 কে মেরে অবশেষে কিন্তু আমাদের 300 লেভেলের লবিতে বুইয়া। और एक बंदे को निपटा दो आप। क्यों बांग्लादेश टॉप वन में पता चल जाएगा दोस्तों आज। बांग्लादेश टॉप वन में आप बांग्लादेश टॉप वन क्यों आज दिख जाना चाहिए, आज भाई दिखा दो। ए भाई क्या क्या बोल रहा है, मारो चलो फिर
दोस्तों क्यों ये बांग्लादेश अफगान भाई बांग्लादेश अफगान क्लियर बता दिया आज भाई चलो ओपी बांग्लादेश अफगान भाई ओपी दोस्तों मस्त मस्त बुया दिखा दे बांग्लादेश अफगान भाई ने अरे भाई ओपी बोटला एंकर नहीं है बोटला प्रो प्लेयर है भाई अब बांग्लादेश अफगान भाई ठीक है তো যাই হোক guys, আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এরকম ভিডিও চাইলেও কিন্তু কোনো ইউটিউবার বানাইতে পারবে না, আমরা তিনজন ব্যতীত। এবং অবশ্যই বাংলাদেশে মেবি আরেকজনের 99 লেভেল অলরেডি হয়ে আছে আজিম গেমিং ভাইয়ের। তার যেদিন 100 লেভেল হবে তারপরে কিন্তু আমরা চারজনে মিলে 400 লেভেলের একটা রেকর্ড করব, যেটা পুরোপুরি একদম ইতিহাস হয়ে থাকবে বাংলাদেশ সার্ভারের ইতিহাসে, আমাদের চ্যানেলের ইতিহাসে। যদিও ভিডিওটা তোমাদের কাছে নর্মাল লাগতে পারে, বাট এটা কিন্তু অনেক বড় সড় একটা কাহিনী। তো আজকে ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিও। চ্যানেল জানানোর জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব বেশি বেশি করিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টুর্নামেন্ট ভিডিওতে। বাই।